ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه معزز محترم সম্মানিত মুসলিম ভাইরা আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান গণিত অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে যথাসময়ে জুমার নামাজ পড়ার জন্য পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই শুকরিয়া জানাই কালিমাতুল শুকর করি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম ও শুহাদায়ে জামিরা আলা বিলিকিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি আমিন সম্মানিত দিনী ভাইরা আমরা মুহররম মাস অতিক্রম করছি মুহররম মাসের আজকে ৮ তারিখ ইয়াউমে আশুরা ইনশাআল্লাহ আগামী রবিবারে অনুষ্ঠিত হবে মুহররম এটা হিজরি নববর্ষের প্রথম মাস আমরা যারা মুসলিম আমাদের মুসলিমদের জন্য নববর্ষ শুরু হয় মুহররম মাস দিয়ে বাঙালিদের জন্য শুরু হয় বৈশাখ মাস যারা ইংরেজ তাদের জন্য শুরু হয় জানুয়ারি মাস ইংরেজ যারা তারা সকলে কিন্তু খ্রিস্টান নয় ইংরেজদের মাঝে বিভিন্ন ধর্মের লোক আছে যারা ইংরেজি নববর্ষ পালন করে যদিও এটা হযরত ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে শুরু হয়েছে কিন্তু এটা এখন টোটালি ইংরেজদের ভিতরে চলে গেছে ইংরেজি ভাষাভাষী সকলেই তারা জানুয়ারি মাসে
পুরা বাঙালি জাতি তারা বৈশাখ মাস নববর্ষ হিসাবে গ্রহণ করে। তাহলে এখানে হিন্দুরা যোগ দেয় বৈশাখে, মুসলিমরাও যোগ দেয়, কিন্তু হিজরি নববর্ষের মাঝে মুসলিম ছাড়া অন্য কোনো জাতি যোগ দেয়। তাহলে এই নববর্ষটা মুহররম মাসটা এটা কাদের নববর্ষ? এটা শুধু মুসলিম। মুহররম মাস হিজরি নববর্ষ। হিজরত হয়েছিল কোন মাসে? হিজরত হয়েছে রবিউল আউয়াল মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন কোন মাসে? রবিউল আউয়াল। রাসূলের জন্ম ছিল রবিউল আউয়াল, হিজরত হয়েছে রবিউল আউয়াল। কিন্তু মুহররম মাস দিয়া কেন নববর্ষ শুরু, হিজরি নববর্ষ বলা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু হিজরি নববর্ষ চালু হয় নাই। এটা চালু হয়েছিল হযরত ওমরের সময়, যখন তিনি খলিফা। হিজরি 16তম বর্ষ। নবীজি ইন্তেকাল করলেন 11 হিজরিতে। তারপরে 2 বছর 3-4 মাস ক্ষমতায় ছিলেন আবু বকর সিদ্দিক, তাহলে 12-13। হযরত ওমর আসলেন 13 মাঝামাঝি মাসের দিকে ক্ষমতায়। 13 চলে গেল, 14 চলে গেল, 15 চলে গেল। 16তম বর্ষে একজন গভর্নর হযরত ওমরের কাছে চিঠি লিখলেন যে হিসাব রাখার জন্য আমাদের দিন তারিখের প্রয়োজন হয়। বিভিন্ন রাষ্ট্রীয় সার্কুলার লিখলে ওখানে তারিখ না লিখলে কনফিউশন তৈরি হয় যে সার্কুলারটা কবে কার। যেমন আমরাও আমাদের কাছে বাড়িতে যখন বিদ্যুতের বিল আসে তাও আমরা তারিখ দিই, ঠিক না? যে কোনো রসিদ আসলে চিঠি আসলে আমরা বলি যে তারিখটা দেখতে কবে পাঠাই। তারিখটা ভেরি ইম্পর্টেন্ট একটি। তো তখন ঠিক আরবে 3 তারিখের এই জাতীয় প্রচলনটা ছিল না। একজন গভর্নর হযরত ওমর আমিরুল মুমিনিনকে চিঠি লিখলেন, যদি আপনি 3 তারিখের প্রচলন করতেন ভালো ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা মজলিসের শুরুতে এটা নিয়ে আলোচনা করলেন। আলোচনা করার পরে তারা বললেন যে ঠিক আছে, আমরা এখন থেকে হিজরতকে সামনে রেখে আমরা বর্ষ গণনা শুরু করব। তবে আমাদের বর্ষের প্রথম মাস হবে মুহররম, কারণ এই মাসটা আল্লাহর নিকট অতি পবিত্র। সুবহানাল্লাহ। এই মাসের সম্মানের দিকে তাকিয়ে এই মাস থেকে হিজরি নববর্ষ ধরার সিদ্ধান্ত হয়। সব মাস আল্লাহ, সব দিন আল্লাহ। এরপরেও আল্লাহর কাছে বিশেষ কিছু দিন আছে, যেমন ইয়াউমুল জুমআ, সাইয়্যিদুল আইয়াম। সপ্তাহের দিন আছে কয়টা? 7টার মাঝে 7 দিন কার? কিন্তু জুমার দিন এটা স্পেশাল, সকল দিনের দিন আছে। মাস সব আল্লাহ, কিন্তু মুহররমকে বলা হয়েছে শাহরুল্লাহ। নবীজি বলছেন أبدل الصيام بعد رمضان صيام شهر الله المحرم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের পরে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। বলার স্টাইল আল্লাহর মাস মুহররম। তো বাকি 11 মাস আল্লাহর না, 11 মাস আল্লাহ। এটাকে বলা হয় ইদাফাতুত তা'যীম। ইদাফাতুত তা'যীম আর ইদাফাতুত তা'যীম, ইদাফাতুত তা'যীমি সম্মান সূচক, সম্মান সূচক সম্পর্ক। যেমন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। তিনি আল্লাহ পবিত্র, তিনি তার বান্দাকে রাতের বেলা মেরাজে নিয়েছেন। তার বান্দা তো নবী মুহাম্মদ আল্লাহর বান্দা, তো আমরা কার বান্দা? এখানে উনাকে স্পেশালি বলছে, এটা ইজাফাতে তা'যীম, বিশেষ সম্মান। যেমন কাবাকে বলা হয় বাইতুল্লাহ,
এটা কার ঘর? ওই ঘরে আল্লাহ থাকে। তো আল্লাহ যদি নাই থাকে, আল্লাহর ঘর করলো কেন? সম্মান। আল্লাহ তো এসব ঘরে টরে থাকে না। তিনি আসসামাদ, তিনি সকল মাখলুক থেকে অমুখাপেক্ষী। কোন মাখলুকের প্রতি তার কোন চাহিদা নাই, হাজত নাই, সম্মানের জাত। তো শাহরুল্লাহ আল মুহাররম, মুহাররম আল্লাহর মাস, খুব দামি মাস। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে মাস আসে 12টা। এই যে মাস 12টা, এটা কিন্তু মানুষের বানায় নাই। আল্লাহ আকাশ এবং জমিন যেদিন বানাইছে, ওই দিন মাস 12টা হবে, আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়েছে। সুবহানাল্লাহ। কিছু কিছু বিষয় দুনিয়ার সব মানুষ মানে, এই মানা ধর্ম বর্ণ নির্বিশেষে, এগুলা প্রমাণ করে যে আল্লাহ একজন আছে। হিন্দু ধর্মে যারা, তারাও মাস মানে 12টা। মুসলিম ধর্মে যারা, তারাও মানে 12টা। যারা খ্রিস্টান, তারাও মানে 12টা। এটা পৃথিবীতে 13 মাস মানে এমন কোন ধর্ম আছে? নাস্তিকেরাও কয়টা মানে? 12 মাস। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। যেদিন তিনি আকাশ এবং জমিন বানাইছেন, সেদিন তিনি এটা নির্ধারণ করছেন। মিনহা আরবাআতুল হুরুম, এই 12 মাসের মাঝে 4টা হলো অতি পবিত্র। সুবহানাল্লাহ। 4টা অতি পবিত্র। এই অতি পবিত্র মাস, এই হুরুম, এই শব্দ থেকে মুহাররম, সরাসরি 4 মাস। ওই 4 মাসকে যে শব্দ দিয়ে আল্লাহ পবিত্র ঘোষণা করছে, ওই শব্দের মূল থেকে 4 মাসের মাঝে একটা নাম মুহাররম। মুহাররম শব্দের অর্থ হলো একবারে নির্ভেজাল, নিষ্কলুষ, অতি পবিত্র। এটা হারাম, এই মাসে কোনো গুনাহ করা যাবে না। এটা গুনাহ করা নিষিদ্ধ মাস। আল্লাহ বললেন মিনহা আরবাআতুল হুরুম, 4টা হলো পবিত্র মাস। যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হলো সুস্পষ্ট দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই 4 মাসে তোমরা নফসের উপর জুলুম করো না। জুলুম মানে গুনাহ। এই 4 মাসে কোনো গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না। মুসলমান তাদের নববর্ষ শুরু করবে যেই মাস দিয়ে, ওই মাসে তারা কোনো গুনার কাজ করবে না। দেখেন, আইডিওলজি, দর্শন, আদর্শ, দর্শন। একজন মুসলিম সে গুনাহ দিয়ে তার মাস, তার জীবন, তার দিন শুরু করতে পারে না। এজন্য আমরা যখন ঘুম থেকে উঠি, আমাদের দিনটা শুরু হয়। আমরা ঘুম থেকে উঠি কার নাম লইয়া? আল্লাহর নাম। আমরা আল্লাহকে প্রশংসা করি, আল্লাহকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। আল্লাহ, তুমি শুকরিয়া তোমার, তুমি আমারে আবার নতুন জীবন দিছো। হতেও তো পারতো ঘুমের মাঝে আমার নাম তোমার কাছে বুঝি। মানুষ যখন ঘুমায় তখন তার রূহ কিন্তু দেহে থাকে না, রূহ দেহের বাইরে চলে যায়। এজন্য তো মানুষ স্বপ্ন দেখে। স্বপ্নটা এটা কিন্তু দেহের কাজ, এটা রূহের কাজ। এজন্য আপনি স্বপ্নে দেখেন কোন জায়গা চলে গেছেন, স্বপ্নে আকাশে উড়ে, এমন ঘটনাও কিন্তু মাঝে মাঝে আপনি এদিকে চলে গেছেন স্বপ্নে। এত দূরে কিন্তু আপনি 3 ঘন্টা 5 ঘন্টা যেতে পারবেন।
আপনার রূহ চলে গেছে। এই জন্য আমরা ঘুমকে মৃত্যু মনে করি, তাই তো আমরা দোয়া করি আল্লাহুম্মা বিসমিকা আমুত শব্দটা তো কি? আল্লাহ আমি তোমার নামে বলতেছি মানে আমি ঘুমাচ্ছি, এই ঘুমটা আমার মৃত্যু, ওয়া আহিয়া তোমার নামে আবার আমি জীবিত। মৃত্যু হলো, ঘুম হলো মৃত্যুর ভাই, সহজ। আমরা আমাদের দিন শুরু করছি আল্লাহর প্রশংসা দিয়ে, আল্লাহর নাম, যেই আমি আল্লাহর প্রশংসা দিয়ে আল্লাহর নাম দিয়ে শুরু করলাম, সেই আমি ওই দিনে গুনার কাজ করবো, এটা কিন্তু আমার শুরুর সাথে আমার কাজের ভালো দিন নয়। তো মুহররম মাস দিয়ে বছর শুরু, এই মাস আপনাকে গুনাহমুক্ত রাখতে চায়। এই মেসেজটা আরবের জাহিলিয়াতের যুগের জাহেলরা পর্যন্ত ফলো করত, তাই তারা এই 4 মাসে যুদ্ধ করত না, চুরি ডাকাতি করত না। শুধু যুদ্ধ না, তারা খোঁটাখুটি করত না, ডাকাতি করত না, চুরি করত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল লোক ঈমান আনার জন্য আসছে। এসে তারা নবীজিকে বলছে, হুজুর আমাদেরকে আপনি বেশি করে কিছু উপদেশ দিয়ে দেন, কারণ আপনার কাছে আমরা চাইলেও প্রতি মাসে আসতে পারবো না, কারণ আমাদের বাড়ি আর আপনার বাড়ি মাঝখানে মোদার নামক একটা পুত্র আছে। ওই মোদার নামক পুত্র ওরা মাঝখানে পড়ে আর ওরা ডাকাতি আর চুরি করে। আমরা আইসা যে নিরাপদে পৌঁছবো তার কোনো গ্যারান্টি নাই, আবার অন্য মাসে আপনার কাছে এসে যে নিরাপদে বাড়ি যাইতে পারবো এটারও কোনো গ্যারান্টি নাই, যে আপনি আমাদেরকে এখনই বেশি করে কিছু উপদেশ দিয়ে দেন। দেখেন পুত্রের নাম হলো মুদার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যে বলছে 4টা পুত্র আছে, 4টা মাস আছে হারাম পবিত্র, তার মাঝে একটা হলো রজবে মুদার। 4টা মাস পবিত্র, জিলহজ, জিলকাদ, মুহররম, আর হলো রজব। ওই রজব শুধু রজব বলে না, হাদিসে রজবে মুদার, মুদার পুত্রের রজব। এর মানে রজব মাস কি আরব দেশে আর কারোর জন্য আসে নাই? তো মুদার পুত্রের রজব বলে কেন? এজন্যই বলে যে মুদার পুত্র চুরি ডাকাতির জন্য আরবে বিখ্যাত, রজব মাস এই পবিত্র মাসগুলো যখন আসতো ওই মুদার পুত্রের চোরেরা পর্যন্ত চুরি করত। মানে এই 4 মাসকে চোরেরা পর্যন্ত সম্মান করত। কোন যুগের চোরের কথা বলছি? কথা বলে না ভাইরা, কোন যুগে? আমি জাহিলিয়াতের কথা বলছি। কিন্তু জাহিলিয়াতের ওই মুদার গোত্রের চোর চুরি করতো না 4 মাসে, ডাকাতি করতো না 4 মাসে, খুন খারাপি করতো না 4 মাসে, জাহেল হওয়ার পরেও তারা 4 মাসে অপরাধ করতো না। এবার আপনাদের কাছে আসি, জাহিলিয়াত থেকে 1400 বছর পরে আধুনিক যুগের মুসলিম আমরা এখন হলো এই মুহররম মাসে আমাদের দেশে চুরি ডাকাতি খুন খারাপি আছে না নাই? এগুলো সব হিন্দুরা করতেছে, ঠিক না? যারা আমরা এই মুহররমের ওয়াজ করব, আমরা আবার দুধ খাবো, আমরা আবার কষ্ট খাবো, আমরা আবার ডাকাতিও করবো, চুরিও করবো, অন্যায় করবো, তাহলে বোঝা গেল ওই জাহিলিয়াতের মুদার পুত্র আমাদের সে খারাপ না ভালো আছে। এমনি নিজেকে খুব জান্নাতি জান্নাতি ভাবলে কোনো লাভ নাই, জান্নাতি চরিত্র অর্জন করতে হবে। এমনি তো পরিচয় দিতে যাই আমরা আমাদের পরিচয়ের ক্ষেত্রে এবং সব নকল ইউজ করি। আমি নিজেরই নিজে ফুটাই করি যে আমি একজন ভালো মানুষ, আমার মতো আল্লাহ শোনা যায়। এই জন্য নামের আগে এমন রকম ইউজ হয়, নামের পরে ইউজ হয়। এবং আমার সামনে যখন বলে আল্লামা, আল্লামা, মুফতি, মাওলানা, মুজাদ্দিদ জামান, আমি মনে মনে খুশি হব। ঠিক আছে, আমি মুজাদ্দিদ জামান, পীরে কামেল, পীরে
না গেছে কোনো নাই, সব ফিকি। কাফের শব্দের অর্থ কি? যারা আলেম ওলামা তারা একটু কিছু কথা কইে না, সব বুঝবে না, আমরা বলি ওটা বুঝবো তো হুজুর মনে ঠিকঠাক কইতাছি। কাফের শব্দের অর্থ কি? পুরা পুরা পূর্ণ। দিনে কাফের অর্থ কি? মানে আফিন না, পুরা ফিন। দিনে সামনে বইয়ে কইতাছে বুঝতে, মাইকে কইতাছে ফিরে কাফের। আর বিশা বুঝে মোটামুটি কি খুশি না আমারে। প্রিয় ভাইরা, আমরা সবাই সুন্নি, আর ইরানের লোকেরা শিয়া। ফতোয়া আসলে বলে দেব তারা পথভ্রষ্ট, কেউ বলবে তারা কাফের। তাই আমরা সবাই সুন্নি, আমরা পথ প্রাপ্ত, আমরা ভালো মুভমেন্ট। কিন্তু যে আমেরিকা ফিলিস্তিনে লাখ লাখ মুসলমান মানল, ওই মাজলুম ফিলিস্তিনের মুসলমানেরা তারা শিয়া না সুন্নি? যারা জানে তারা কথা বলে। ফিলিস্তিনে যারা মারা গেছে শিয়া না সুন্নি? তো সুন্নিদেরকে যখন আমেরিকা মারে, তখন ফিলিস্তিনের সুন্নিদেরকে বাঁচানোর জন্য বাকি সুন্নিদের ভূমিকা কি? সৌদি আরব সুন্নি, কাতার সুন্নি, দুবাই সুন্নি, ঠিক না? সব সুন্নি। অথচ কয়দিন আগে দেখেছেন ইরান যখন আমেরিকার সাথে লাগলো, তখন কাতারে কিছু বোমা টোমা ফালাইছে। আমরা তো প্রথমে শুনে একটু দেবাসাকা খেয়ে গেলাম যে কাতারে বোম ফেলে গেল। পরে শুনলাম যে কাতারে ফেলে না, আমেরিকার ঘাঁটি। আরব বিশ্বের সবচেয়ে বড় না কোথায়? সৌদি আরবে আমেরিকার ঘাঁটি, দুবাইতে আমেরিকার ঘাঁটি, কাতারে আমেরিকার ঘাঁটি, বাহরাইনে আমেরিকার ঘাঁটি। আশ্চর্য হবেন, আরব বিশ্বের প্রতিটা দেশে আছে আমেরিকার ঘাঁটি। শুধুমাত্র ইরান আমেরিকাকে ঘাঁটি দেয় নাই। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা এবং ইসরায়েল। ঠিক না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আজকের পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী আমেরিকা, ইসরায়েল। সুন্নিরা সব দেশে ওদেরকে ঘাঁটি দিচ্ছে, কিন্তু যে শিয়ারে আমরা পথভ্রষ্ট কাফের বানাই দিলাম, ওদের ইরানে কিন্তু আমেরিকার কোনো ঘাঁটি নাই। তো সুন্দর আলী এত কালা কেন? নাম যে সুন্দর আলী, এত কালা কেন চেহারা? ওরা তো শিয়া পথভ্রষ্ট, ওরা না ভালা, ওরা তো আমেরিকার জায়গা দেয় নাই। আর আমেরিকার সাথে ওদের এই দুশ্মনীর কারণে ইসরায়েল ওদেরকে হামলা করেছে। এই হামলায় আমেরিকা এসে ওদেরকে সহযোগিতা করেছে। আমি তো মনে করি যদি ইরানের মতো মুসলিম রাষ্ট্রগুলো আমেরিকার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতো, এইবারের যুদ্ধে আমেরিকা মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হতো। জনমের মতো পালাই। তা আমরা কি, আমরা লক্ষ্যের পাশ সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত, আশিকে রাসূল, মুজাদ্দিদে জামান, মুফতি আযম। লাভ নাই, লাভ নাই, লাভ নাই, কোনো লাভ নাই। ওই মুদার গোত্রের সাহেব, ওরা যদি হারাম মাসে অন্যায় না করে, আর তুমি মুমিন নাম দিয়ে হারাম মাসে সুদ খাওয়া কেমনে, ঘুষ খাওয়া কেমনে, জুলুম জুলুম। এজন্য নাম দিয়া কোনো কাম নাই। আমল, চরিত্র, জীবন। এই হারাম মাসে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। ওনার শাহাদাতের পিছনে সবচেয়ে বেশি নেককারজনক ভূমিকা যে রাখছে, তার মাঝে ইয়াজিদের সাথে তার ডান হাত হিসাবে যে কাজ করছে, তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সে ছিল কুফার গভর্নর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফার লোকদের বায়াত নেয়ার জন্য তিনি মদিনা মক্কা থেকে বের হলেন, মদিনা থেকে মক্কায় গেলেন। মক্কায় গিয়ে জিলহজের 8 তারিখ উমরার উদ্দেশ্যে বের হলেন উমরা করে। তখন সেখানে কুফা এর আগে দিয়ে উনি যাওয়ার আগে উনার স্বাস্থ্য ভাই মুহাম্মদ ইবনে হাকিম
রাহিমাহুল্লাহকে পাঠাইছে, তুফান লোকদের খবর নেও, আমার ব্যাপারে তাদের মনোভাব কি। তারা তো চিঠি লিখেছে আমার কাছে, তারা আমার হাতে বায়াত নিতে চায়, তারা ইয়াজিদকে মানে না। তুমি আগে যাই একটু খবর নেও। মুহাম্মদ ইবনে আকিল রাহিমাহুল্লাহ তিনি কুফাতে পৌঁছার সাথে সাথে কুফার 18,000 মুসলমান ইমাম হুসাইনের পক্ষে মুহাম্মদ ইবনে আকিলের হাতে হাত রেখে তারা বায়াত আগাম নিয়ে নিয়েছে। 18,000 তারা মুহাম্মদ ইবনে আকিলকে বলছে, আপনাকে যে ইমাম হুসাইন পাঠাইছে, তাহলে আপনার হাত এটা হুসাইনের, আমরা আপনার হাতে অগ্রিম বায়াত নিয়ে নিলাম। হুসাইনকে চলে আসতে বলেন, আমরা ইয়াজিদের বিরুদ্ধে আছি। মুহাম্মদ ইবনে আকিল রাহিমাহুল্লাহ চিঠি লিখলেন ইমাম হুসাইনের কাছে, কুফার পরিবেশ বড়ই ভালো, অনুকূল, আপনি তাড়াতাড়ি চলে আসেন, এখানে লাখ লাখ মানুষ বন্ধু হয়ে আছে, আপনার বায়াত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন সঙ্গী সাথে নিলেন, কম বেশি। ওনার পরিবারে ছিল 19 জন, সবাইকে সাথে নিয়ে রওনা দিলেন। এর মাঝে খবর চলে গেল দেমাশকে, ইয়াজিদের কাছে। ইয়াজিদ তো পুরা এলাকার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে দিয়েছে। তার কাছে খবর গেল 18,000 লোক কালেমা অলরেডি, তারা বায়াত অলরেডি গ্রহণ করে ফেলেছে মুহাম্মদ ইবনে আকিলের হাতে, ইমাম হুসাইনের পক্ষে। এই কথা শোনার সাথে সাথে ইয়াজিদ বলল, তাহলে কুফার গভর্নর নোমানুবাসী সে করে থাকে। নোমানুবাসী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সাহাবী, রাসূলুল্লাহ সাহাবী, তিনি ছিলেন কুফার তখনকার গভর্নর। বলে নোমানুবাসী থাকতে মুহাম্মদ ইবনে আকিলের হাতে 18,000 লোক কেমনে বায়াত নেয় ইমাম হুসাইনের পক্ষে? তাহলে বুঝা গেল ও বেটা নমনীয়, সে চুপ, সেও তলে তলে চায় হুসাইন খলিফা হয়ে যাক। সুতরাং তাকে আমি বরখাস্ত করলাম। নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বরখাস্ত করে উনার জায়গায় খলিফা বানাইলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ। আব্দুল্লাহ অর্থ যেটা, উবাইদুল্লাহ অর্থ সেটা। উবাইদুল ইসমি তাসবীহ, আল্লাহ 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 এক কথা। আল্লাহ নগণ্য বান্দা। এই শব্দের মাঝে বিনয় আছে না? কি রে ভাই, বলি না আমি ক্ষুদ্র গোলাম, আমি আল্লাহর নগণ্য একজন বান্দা। ভাই আমি একজন নগণ্য মানুষ। এই শব্দের মাঝে কি আছে? উবাইদুল্লাহ, আল্লাহর গোলাম। ও বেটারে বানাইলো নোমানুবাসীর স্থলাভিষিক্ত। ও বেটা খলিফা হইয়াই গভর্নর হইয়া প্রথম কাজ মুহাম্মদ ইবনে আকিলকে জবাই করে, যেটা নোমানুবাসী পারে না। মুহাম্মদ ইবনে আকিলকে শুধু হত্যা করে নাই, ওনাকে হত্যা করার পর এই জালেম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে ওর লাশটা গাছের ঝুলাই দেয়। এবং যে 18,000 মানুষ তারা ওর হাতে বায়াত করেছে, তাদেরকে হত্যা অসংখ্য লোককে হত্যা করা হলো, অনেককে গাছে ঝুলাই দেওয়া হলো। শেষ পর্যন্ত ইমাম হুসাইনের শাহাদাত। এখন আমার কথা কোথায় জানেন? আমার কথা হলো, যেই বেটা মুহাম্মদ ইবনে আকিলকে হত্যা করলো, ইমাম হুসাইনের হাতে বায়াত যারা নিয়ে তাদেরকে হত্যা করলো, শেষ পর্যন্ত ওই বেটা ইমাম হুসাইনকে পর্যন্ত সীমাকে সাথে নিয়ে কারবালার শুধু হত্যা করে নাই, হত্যা কাটলো, ঘোড়া দাবড়ালো। ওই বেটার নাম ছিল আল্লাহর বান্দা। কত মজার নাম, নাম দিয়া কাম দিয়া নাম, নাম তো উবাইদুল্লাহ, আল্লাহ আল্লাহ। নাম তো আশিকে রাসূল, নাম তো সুন্নি, নাম তো তোমার রাসূল। তোমার কাজ থেকে শয়তান বলে যাবা নাম আল্লাহ। আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট মুনাফিকের নাম কি?
আব্দুল্লাহ উবাইটা কি তার নাম না বাপের নাম? কেউ বলছে মা, কেউ বলছে বাপ। ধরেন বাপ, বাপের নাম, তাহলে আসল নাম থেকে আব্দুল্লাহ শব্দের অর্থ। কিন্তু জাহান নামে থাকবে উপরে না নিচে? কত নিচে? নিচে আর বেড়াও নাই। তো নাম কি আর নাম বললাম না। প্রিয় ভাইয়েরা, মুহররম মাস আল্লাহ তাআলা বলেছেন এই মাসের মধ্যে তোমরা জুলুম করো না। তাই নববর্ষ এসেছে, আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা মুহররম মাস সহ কোনো মাসে আর গুনাহ করব না। যদি 4 মাস আমরা প্র্যাকটিস করতে পারি, নবী জীবনযাপন অভ্যস্ত হতে পারি, বাকি 8 মাসও গুনাহ ছাড়া চলা সহজ করবেন কে? এই জন্য মুহররম মাস খুব দামি মাস, এটা পবিত্র মাস। এই মাসে আশুরা 10 তারিখ ইসলামের ইতিহাসে অত্যন্ত সম্মানিত। এই দিন হচ্ছে ইসলামের বিজয়ের দিন। এটাকে শোক দিবসে রূপান্তরিত করা হয়েছে, ইতিহাস বিকৃত হয়েছে। ইতিহাসকে বিকৃতির হাত থেকে উদ্ধার করতে হবে। শিয়ারা এই দিবসে হায় হোসেন করে তাদের তাজিয়া মিছিল বাংলাদেশের প্রতিটা চ্যানেল পাগলের মতো প্রচার করত। ইরানের শিয়ারা আন্তর্জাতিক মিডিয়া কভারেজ পাবে হায় হোসেন এবং ধারালো অস্ত্র দিয়ে নিজের বুকে নাক দিয়া রক্ত বের করে ওই রক্ত থাপড়াবে, ছিটকে পড়বে, এমন দৃশ্য তাদের তাজিয়ার মাঝে দেখা যেতে। বাবা তার সন্তানকে হুজুরের সামনে নেবে, হুজুর তার নির্ধারিত ধারালো ব্লেড দিয়ে টান দিয়া মাথা এভাবে ছোট্ট মনে করবে যে ইমাম হুসাইন যে বল্লা দিছে, রক্ত দিছে, আমার ছেলের একটু রক্ত যাক না, নিজের বুকের রক্ত যাক, এগুলো বিশ্ব মিডিয়া প্রচার করবে, শোকে শোকাতুর হবে হুসাইনের জন্য। এই জন্য কারবালা, এই 10 মুহররম আশুরা, এটা এখন বিজয় দিবস নাই, এটা হয়ে গেছে শোক দিবস। অথচ আশুরা শোকের দিবস। এটা শিয়া সম্প্রদায়ের বিকৃত ইসলাম। এখানে শিয়াদের সাথে আমরা শক্তভাবে নিবদ্ধ। কিছুক্ষণ আগে শিয়াদের প্রশংসা করেছিলাম, তারাও তো প্রশংসা পাওয়ার যোগ্য ছিল, কিন্তু এখানে এসে তাদের সাথে চরমভাবে বিরোধ করব, এটাই হলো সমালোচনা। যারা বাংলায় একটু কম বেশি লেখাপড়া করছেন তারা সত্যি বিচ্ছেদ শিখেছেন। সমযোগ আলোচনা, তারপরে হয়তো আলোচনাটা যেন ঠিকঠাক মতো হয়, কম বেশি হলে সমালোচনা হয় না। যার যতটুকু প্রাপ্য ততটুকু হবে, দোষ হলে দোষ, গুণ হলে। শিয়ারা ইসলামকে এখানে বিকৃত করেছে, আর বিশ্ব মিডিয়া এমন ভাবে কভারেজ দেয় মনে হয় যেন মুহররমের 10 তারিখ মানে শোকের দিবস। অথচ ইমাম হুসাইন শাহাদাত বরণ করেন যে সনে, ওটা ছিল 61। হিজরির কত সন? 61। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 101 হিজরিতে। তাহলে ইমাম হুসাইনের শাহাদাতের পরে সাহাবারা জীবিত ছিলেন আরো 40 বছর। কত বছর? ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আমাদের বেশি না সাহাবাদের বেশি? তারা হায় হোসেন বসে কয়টা? এই যে 40 বছর সাহাবারা জীবিত ছিলেন, পরবর্তী মুহররমের 10 তারিখে কোন সাহাবী ঘাবড়াইছে? দলিল দেন। আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত,
আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইন বড় শত সাহাবী জীবিত। কোন মানুষের মৃত্যুর পরে উত্থাপনার ইতিহাস সিস্টেম যদি ইসলামে থাকতো, পরের বছর বাকি 40 বছরে সাহাবারা থাপড়াতেন, কিন্তু একটা দলিল নাই কোন সাহাবী মুখ থাপড়াইছে। সুতরাং এভাবে তাজিয়া কোন অবস্থা ইসলামে নাই। এটা বিকৃত হয়েছে। আপনাদের কাছে আমার আরেকটি প্রশ্ন, যারা জানেন তারা জবাব দিন। ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, ইমাম হাসান কি শাহাদাত বরণ করেন নাই? ওনার কত 20 পালে হত্যা করা হয়েছিল। হযরত আলী কি শহীদ হন নাই? ওসমান, ওমর শহীদ হন নাই? তো হায় ওমর, হায় ওমর। শহীদদের মাঝে সাইয়্যিদুশ শুহাদা বলা হয় হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ চাচা। তো হায় হামজা, ভালোবাসাটা শুধু হোসাইনের প্রতি বেড়ে গেল। এজন্য মুহররমের 10 তারিখ আশুরাকে কোনোভাবে শক্তিকর বলার সুযোগ নাই। এবার বলুন, ইমাম হুসাইনকে সেখানে বিড়ালের মতো মাথা নত করে নিয়ম করতে করতে মারা গেছে না বাঘের মতো হুঙ্কার দিয়ে? তো সব কেন বিরক্ত? এটা বাহাদুরি। হায় হায় কিসের? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন মাথা উঁচু করে তিনি ঘোষণা দিয়েছিলেন যে কল্লা নিতে পারবে ইয়াজিদের মতো জালেমের বায়াত আদায় করতে। তারা বলেছিল, আপনি যদি ইয়াজিদের বায়াত নেন, নিঃশর্তে ইয়াজিদকে মেনে নেন, তাহলে আপনাকে আমরা সসম্মানে মদিনায় পৌঁছাবো নয়, বরং আপনাকে যথাযোগ্য সম্মান দেয়া হবে। আপনি আর কি চান? মসজিদে নববীর খতিব হতে চান, ইমাম হতে চান, ওই এলাকার গভর্নর হতে চান? আপনার চাওয়া কি আমাদের শুধু জানান, শর্ত একটা, আপনি ইয়াজিদকে খলিফা মেনে নিতে হবে। ইমাম হুসাইন বলেন, নো দিন বাজে বড় দন্ড পিতা বাবা, হাকে বীর শির দেগা নেই দেগা। মাথা দেব, মাথা নামাতে পারবে না। তো কিসের শক্তি? এটা বিরুদ্ধে ইসলামের শোকের নিয়ম কি? শোকের ইসলামী সিস্টেম হলো, সাধারণ মানুষ আপনজন মারা গেলে যদি শোক প্রকাশ করতে যায়, তাহলে তারা শোক প্রকাশ করবে শুধু 3 দিন 3 রাত। আর কোন মহিলার যদি হাজবেন্ড মারা যায়, তাহলে শোক প্রকাশ করতে পারবে তারা 4 মাস 10 দিন। 3 দিনের বেশি নয়, 4 মাস 10 দিনের আর বেশি নয়। তো 1350 বছর হুসাইন মারা গেছে, 1350 বছর কি সেরা ইসলামিক নিয়ম। আর যারা আজকে ভাই হোসেন করছে বা ইমাম হুসাইনের জন্য চোখের অশ্রুপাত করছে, আগামী 10 তারিখে আমাদের পত্রিকায় দেখবেন কলাম আসবে হুসাইনের কারবালা। কত পত্রিকা, কত নিবন্ধন, কত প্রবন্ধ বের হবে, কত লেখক লিখবে, কতজন টেলিভিশন আলোচনা করবে, সবাই কাহিনী করবে, কেমনে কল্লা কাটলো, কেমনে মারলো, কি হলো, আর চোখের পানি ছেড়ে দিয়ে কত বুড়া মানুষ দাঁড়িয়ে ভিজাবে। কিন্তু এই লোকগুলোর অধিকাংশ আবার ইয়াজিদের আনুগত্য করে, ভোট দেয় ইয়াজিদ। ইয়াজিদের চরিত্রে কি সমস্যা? ইমাম হুসাইনের সাথে কি ইয়াজিদের পার্সোনাল কোনো ক্লেশ ছিল নাকি? দ্বন্দ্ব ছিল নাকি? দ্বন্দ্ব তো এক জায়গা, এটা হচ্ছে যে চেয়ারে ইয়াজিদ বসেছে, এই চেয়ারে বসে নবী মুহাম্মদ দেশ চালাইছে, আবু বকর দেশ চালাইছে, ওমর দেশ চালাইছে, ওসমান দেশ চালাইছে, আলী দেশ চালাইছে, আমিরে মুয়াবিয়া দেশ চালাইছে। ইয়াজিদের মতো জালেম মক্কা ওই চেয়ারের উপযুক্ত না, এই চেয়ারে তাকে বসতে দেওয়া হবে না। এই ছিল পুত্র ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, বিদায়া ওয়ান নিহায়া পৃথিবী বিখ্যাত ইতিহাসের কিতাব। বাংলা অনুবাদ আছে, আমাদের ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করছে, অনেক ঘটে, আপনারা কিনবেন পড়বেন, চমৎকার বই, আল বিদায়া ওয়ান নিহায়া। আরবিতে তো আছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার বিদায়া নিহায়া বলতে লিখেছে, ইয়াজিদ প্রসঙ্গে রাবিদের বক্তব্য এনেছে, ইয়াশরাবুল খামর, ইয়াজিদ মদ পান
ওয়ায়াতুবু সালাতা, নামাজ তরক করবে। তার কাছে গায়িকারা গান গেয়ে নাচ, অথচ শত শত সাহাবী তখন জীবিত। তার চারিত্রিক সমস্যা নিয়ে দ্বিমত করবে, যে তার এই দ্বিমতটা হবে প্রশ্ন হবে। ইমাম হুসাইন শুধু একটা কারণে তার বিরোধিতা করছে, একজন মদখোরকে, একজন বেড়াবাজি নামাজ তরফকারীকে চেয়ারে বসতে দেয়া যায় না, যে চেয়ারে নবী মুহাম্মদ বসেন। হ্যাঁ, যেখানে 10 জন লোক মানুষ, কারো গায়ে কাপড় নাই, দইরা নিয়ে কোনো কিডন্যাপার গ্রুপ আপনাদের এখান থেকে 10 জনকে এমন জায়গায় রাখছে বাইন্দা, সেখানে আপনারা কাপড় চোপড় পাবেন না, লেপটা রাখছে। মাসালা হতো যদি নামাজের টাইম হয় তাহলে তারা তখন কি নামাজ পড়বে? অধিকাংশ আলেম বলেছে হ্যাঁ, তখনও নামাজ পড়বে। ওযুর পরিবেশ নাই, তায়াম্মুম করবে। কাপড় নাই, তাই তারা দাঁড়ায়া নামাজ পড়বে না, বসে পড়বে। কারণ বসলে সতর্কতামূলক থাকা থাকে। তখন যে ইমাম হবে সেও তো লেগুটাই হবে, কাপড় তো কারো নাই। যদি মদখোর ইয়াজিদের মতো সব মানুষ হতো তাহলে কোনো এক মদখোর নেতা হয়ে যেত, কিন্তু সাহাবারা জীবিত থাকতে ওই চেয়ারে মদখোর ইয়াজিদ বসতে পারে। এই হলো হুসাইন। এখন যারা আশুরা নিয়ে গল্প করবে, কথা বলবে, তারা কানবে হুসাইনের জন্য, কিন্তু ভোট দেবে আবার ঘুষখোরকে, মদখোরকে। যারা গত 52টা বছর বাংলাদেশ চালাইছে, তাদের মাঝে প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, অধিকাংশ মদখোর আর ঘুষখোর আর সুদখোর। হোটেল সোনার গায়ে, হোটেল শেরাটনে গিয়ে মদের বারে আড্ডা দেয় না, এমন এমপি বাংলাদেশে কয় পার্সেন্ট? এমপি বানাইছেন মমতাজের, এমপি বানাইছেন সিনেমার নায়ক ফেরদাউসকে, এমপি বানাইছেন সিনেমার নায়িকা কবরীকে। এইভাবে আর এই নাপাক নাম কত বলবো, এই পবিত্র জায়গা থেকে নাম মুখে নিতে লজ্জা হয়। গায়িকা, নায়িকা, এ জাতীয় 500 টাকা দিলে রাত্রিবেলা বিছানায় লাগা দেয় এবং চরিত্রহীন লম্পটদেরকে ভোট দিয়া হুসাইনের জন্য কানবা, তোমার চোখের পানিটা আল্লাহর কাছে কান্না ওঠায়। এই জন্য 10 মুহররমের চেতনা হবে হুসাইনি চেতনা, যেটা হচ্ছে জালেমের পক্ষে আমি নাই। রাষ্ট্রীয় চেয়ারে কোনো জালেম বসবে, আমি এটা মানব না। কবি নজরুল চমৎকার ভাবে এই জন্য বলেছিলেন, ফিরে এলো আজ সেই মহরম মাহিনা, দেখ চাই মর্সিয়া রমজান চাই। প্রিয় ভাইরা, এজন্য হুসাইনি চেতনা লালন করে আমরা নতুন করে জাগতে চাই। আগস্ট আমাদের সুযোগ করে দিয়েছে, জুলাই বিপ্লব রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। ইমাম হুসাইনের মতো যদি আমরা মাথা তুলে দাঁড়াতে পারি, তাহলে হতে পারে আগামী সংসদে আল্লাহর কোরআন ঢুকে যাবে। আমরা আগামী সংসদে নেতা হিসাবে কোন সুদখোরকে দেখতে চাই না, কোন মদখোরকে দেখতে চাই না, কোন ঘুষখোরকে দেখতে চাই না, কোন খুনি জালেমকে দেখতে চাই না। যদি আপনি আমানতদার মুমিন হন, তাহলে ইমাম হুসাইনের চেতনা থেকে আপনি মাথা তুলে দাঁড়ান। আজ এই দিন সম্মানিত রাসূলুল্লাহ কারবালাতে এসেছে 120 জন, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রোজা রেখেছিলেন হিজরতের পর। তিনি মদিনায় এসে দেখেন মদিনা রোজা রাখে, জিজ্ঞাসা করলেন, বাহাদাল ইয়াওমাল্লাযী তাসুমুনা, আরে এই দিনে তোমরা কেন রোজা রাখছো? কালু হাদা ইয়াউমুল আযীম। তারা বলল, এই দিন তো বড় সম্মানিত দিন। আল্লাহু বি মুসা ওয়া কওমাহু ওয়া ফাররাকা বিহি ফিরআউনা ওয়া কওমাহু ফাসাবাহু মুসা শুকরা। হুজুর, এই মুহাম্মদুর আব্দুল্লাহ ইবনে বলছে, আপনি কি জানেন না এই দিবস কত সম্মানিত? এই দিবসে আল্লাহ ফিরআউনকে ডুবাইছে, মুসাকে মুক্তি দিয়েছে।
এটা ইসলামের বিজয় দিবস। এজন্য মুসা আলাইহিস সালাম রোজা রেখেছে আল্লাহর কৃতজ্ঞতাকে মনে। আমরা রোজা রাখি। নবীজি এই কথা শুনে বললেন আকানু হাক্কুন ওয়া আউলা বি মুসা মিনকুম। এই ইহুদিরা, যদি মুসা আলাইহিস সালামের বিজয়ের কারণে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে রোজা রাখো, নবী মুসার সাথে সম্পর্ক তোমাদের চেয়ে আমাদের। কারণ তোমরা দেখো শিরক করো, তোমরা মুসা নবীর আদর্শ লালন করো না, বরং আমরা নবী মুসার মতো তাওহীদে বিশ্বাসী। ফাসাবা ওয়া আমারা বিসিয়াম। নবীজি রোজা রাখলেন, রোজা রাখার জন্য তিনি অর্ডার করে দিলেন এবং তিনি বলে দিলেন সিয়াম ইয়াউমি আশুরা আ'তাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। রাওয়াহু মুসলিম। সহিহ হাদিস। নবীজি ঘোষণা করলেন এই দিন যারা রোজা রাখবে আমি আশা করি আল্লাহ অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। নবীজি রোজা রাখলেন, সাহাবারা রাখলেন। কোন আলিম বলেছেন 1 বছরের জন্য রোজা আসার আগে, রোজা এসেছে দ্বিতীয় হিজরিতে, রাসূলুল্লাহ দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ রোজা রমাদান আসার আগে তিনি বলেছেন রোজা রাখো, আমিও রাখবো। 1 বছরের জন্য আশুরার রোজা ফরজ ছিল। যখন রমাদানের রোজা আসলো তখন তার তারবিয়াত বলতে হলো এখন এটা সুন্নাহ। নবীজি রোজা রাখছেন, চলছেন, চলতে চলতে এসে গেল নবম তিথি, দশম। এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ হাদা ইয়াউম ইউআযযিবুহু আল-ইয়াহুদ ওয়ান নাসারা। হে রাসূল, এই দিবসকে তো খ্রিস্টান এবং ইহুদিরা খুব সম্মানের সাথে পালন করে, এখন আপনিও তো এই দিবসকে খুব সম্মানের সাথে পালন করছেন। লোকেরা তো আবার সমালোচনা করবে, ইহুদি খ্রিস্টানরা তো বলে বসবে তোমাদের নবী মুহাম্মদ আমাদের ধর্ম মানে। তাহলে তার উপরে আমরা কি বলবো? নবীজি বলছেন ঠিক আছে, খালিকুল ইয়াহুদা ওয়ান নাসারা ফাসুমু ফাহদাহু ইয়াওমা আও বা'দাহু ইয়াওম। তাহলে ইহুদিরা রোজা রাখে একদিন, খ্রিস্টানরা রাখে একদিন, শুধু 10 তারিখ। তাহলে তোমরা একদিন আগেও রাখো অথবা একদিন, তাহলে তারা অভিযোগ করতে আর পারবে না। এবং নবীজি তখন বললেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখ রাখবো। কিন্তু হাদিসের শেষ দিকে এসেছে নবীজি পরের বছর পর্যন্ত আর জীবিত থাকেন। তাহলে ইনশাআল্লাহ এই দিবসের শ্রেষ্ঠত্ব আমরা ঘোষণা করব, আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হব, ইসলামের বিজয় দিবস পালনের সুন্নাহ নীতি ধারণ করব। আমরা ইনশাআল্লাহ আগামী 10 তারিখ রোজা রাখবো। রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রোজা রাখবো। তবে 9 তারিখ রাসূল রাখতে বলেছিলেন, আকাঙ্ক্ষা পেশ করেছিলেন যে আমি বেঁচে থাকলে রাখবো, এই জন্য আমরা 9 তারিখও রাখতে চাই। যদি কোনো কারণে কালকে রাখতে না পারেন তাহলে পরের দিন রাখবেন 11 তারিখ। তাহলে আমরা দুটি রোজা রাখবো ইনশাআল্লাহ, 9, 10 অথবা 10, 11। প্রিয় ভাইরা, সময় আমাদের শেষ, অলরেডি 1টা বেজে গেছে। আর সামনে আগাবো না এই বিষয় নিয়ে। এই বিষয় আলোচনা অনেক হয়েছে, হবে, শুনতে থাকবেন, নিজেরাও পড়বেন, কারবালার প্রকৃত কাহিনী জানবেন। বিশাল সিন্ধুতে আমাদের মীর মোশাররফ হোসেন সাহেব যা লিখেছে সেখানে প্রকৃত চিত্রটা ফুটে ওঠেনি। একটু বাড়াবাড়ি তিনি করে ফেলেছেন, কিছু ক্ষেত্রে কিছু ছাড়াছাড়ি করেছেন। প্রকৃত ইতিহাস পড়বেন, জানবেন। এবং মুহররম মাস থেকে আমরা সিদ্ধান্ত নেব গুনাহমুক্ত জীবন গঠন করা। এই মাসে কোন কবিরা গুনাহ করব না। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমরা আজকে মসজিদে সুন্দর আবহে আজকে জুমা পড়ছি। যেখানে বসে আছেন এটা কিন্তু মসজিদের মূল স্ট্রাকচারের অংশ নয়, এটা হচ্ছে দোকান।